কেমন বাবা বাবার ডাক দিয়ে বলে, রে সন্তান, হাসরে ময়দানে মালিক যদি জিজ্ঞাসা করে ওই ঘরের ভিতরে বেগানা নারীর সাথে কেন তুই সময় কাটাইলি, কেন তার গায়ের মধ্যে তুই স্পর্শ করলি, এই জবাব দিয়ে কি তুমি পার পেতে পারবা? কেমন বাবার কেমন সন্তান। এই কথাটা বলার পর আল্লাহর গোলাম শ্রবণ করার পরে তার অবস্থা আরো বেশি খারাপ হয়ে গেছে। আল্লাহর ভয় কলেজার ভিতরে এমনভাবে ঢুকছে। আল্লাহর গোলাম আল্লাহর ভয়ের কথা চিন্তা করে, হাসরের ময়দানের কথা চিন্তা করে আল্লাহর গোলাম কলিজা ফেটে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম সকালবেলা রাতের বেলা বাবা সন্তানকে দাফন কাফন করেছে। সকালবেলা যখন ফজরের নামাজে গেছে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর গোলাম, তোমার সন্তান তো নওজোয়ান, তাকে তো নামাজে দেখি নাই, তার কোনো সমস্যা হয়েছে কিনা? আল্লাহর গোলাম ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, গত রাত্রে আপনার বয়ান শুনে আমার সন্তান যাওয়ার পথে গুনার কাজে লিপ্ত হয়ে গিয়েছিল। আমি হাসরের ময়দানের কথা বলেছি। আমার সন্তানের কলিজার ভিতরে আল্লাহর ভয় এমনভাবে সঞ্চার হয়েছে যে আমার সন্তান কলিজা ফেটে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। ও মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, তোমার সন্তানকে তুমি কোথায় দাফন করেছো? যে সন্তান আমার বয়ান শুনে আল্লাহর ভয়, এই বয়ান শুনে আল্লাহর ভয়ের ভিতরে ঢুকছে, আল্লাহর বান্দা গুনাহ থেকে বাঁচছে, এমন যুবকের কবর জিয়ারত না করে আমি থাকতে পারি না। আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যখন কবরের পাশে চলে গেছে, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন কবরের সামনে দাঁড়াইছে, চক্ষুটা বন্ধ করছে তো কাশফ শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। মুসলমান বন্ধুরে, আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমার ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেন, আমার ইমানদার বান্দা বান্দিরা, ইত্তাকুল্লাহ, তোমরা কাকে ভয় করো? আরো চলে বলেন, কার ভয় করি? যার ভিতরে থাকতে হবে। আল্লাহর ভয় করি যার ভিতরে বসাইতে হবে। মুসলমান, আল্লাহর ভয় কি জিনিস? এই ভয় আপনি কোথায় থেকে শিখবেন? ভয় দুনিয়ার বুকে প্রত্যেকটা মানুষ কোনো কাজ শেখানোর জন্য তার একটা ওস্তাদের দরকার আছে না নাই? দুনিয়ার বুকে যে কোনো কাজ করতে হলে একজন ওস্তাদের প্রয়োজন হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা, দুনিয়ার বুকে যদি তোমরা কোনো কাজ করো, দুনিয়ার বুকে কোনো কাজ করলে যেমন তোমাদের ওস্তাদ হয়, ঠিক তোমরা যখন আল্লাহর ভয় প্রশিক্ষণ তোমরা নিবা, একজন আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তির কাছে তোমরা যাও। আল্লাহওয়ালা বুজুর্গ মানুষের কাছ থেকে ভয় শিখতে হয়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে বান্দা, তাকুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সত্যবাদী যারা আছেন তাদের সংস্পর্শের কথা আল্লাহ তাআলা বলেছেন। কারণ দুনিয়ার বুকে কোনো ব্যক্তি যদি বাদাম বিক্রি করে, মানুষ দুনিয়ার বুকে তাকে বাদামওয়ালা বলে। যে ব্যক্তি রিক্সা চালায় তাকে মানুষ রিক্সা চালক বলে। যেই ব্যক্তি দোকানদারি করে তাকে মানুষ দোকানওয়ালা বলে। কিন্তু যার সম্পর্ক আমার রব আল্লাহ তাআলার সাথে হয়ে যায়, ওই মানুষকে দুনিয়ার মানুষগুলো আল্লাহওয়ালা বলে। ও মুসলমান ইমানদার, আল্লাহর গোলামের জন্য বলতেছি, সত্যবাদী যারা আছে, আল্লাহওয়ালা বুজুর্গ যারা আছে, এদের সংস্পর্শে থাকতে হয়, এদের কাছ থেকে ঈমান শিখতে হয়।
ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি যারা হয়, এদের সংস্পর্শে যখন বান্দাগুলো যায়, ওই বান্দাগুলো যত খারাপই হোক না কেন, এই বান্দাগুলো ভালো হয়ে যায়। আবার আপনার ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আমরা যেমন এখানে বসে ওয়াজ শুনতেছি, নসিহত শুনতেছি, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি ক্লাসের ভিতরে বসে দর্শ দিচ্ছেন। এমন সময় এলাকার ভিতর থেকে এমন একজন যুবক ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে এসে বসছেন। এমন একজন যুবক যাকে দেখার পর ছাত্ররা পর্যন্ত তাকে আছে, হাই হাই এমন একটা জঘন্য ব্যক্তি আমার উস্তাদের কাছে বসছেন, না জানি কি করে। হঠাৎ করে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হাতটা ধরে ফেলেছে। হাতটা ধরার পর ডাক দিয়ে বলে, ওগো জামানের ইমাম, আমি আপনার কাছে আসছি, আপনার কাছে বসে গেলাম। আমার দুনিয়ার বুকে অনেক বন্ধু আছে, আমি আপনার সাথেও বন্ধুত্ব করতে চাই। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন। আজকে যদি আমি হইতাম বা আমার মতো একজন কোনো মসজিদের ইমাম হইতো, বা আপনাদের মসজিদের ইমামই যদি হইতো, এলাকার ভিতরে সবচেয়ে জঘন্য ব্যক্তি যদি ওনার সাথে মুসাফা করতে চাইতেন, মদ খেয়ে নেশাগ্রস্ত অবস্থায় যদি তার কাছে আসতো, বলেন তো তিনি কি জায়গা দিতেন? কখনোই জায়গা দিতেন না। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ইমামে আজম তো এমনি এমনি হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যে বান্দাকে হেদায়েত দান করবে, ওই বান্দাকে কোনো না কোনো ভাবে কোনো আল্লাহওয়ালা বুজুর্গের সোহবতে আল্লাহ তাআলা পাঠায়া দেয়। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বসে আছেন, হাতের ভিতরে হাতটা ঢুকায় দিয়ে ডাক দিয়ে বলে, জামানার ইমাম, আমি আপনার হাতের ভিতরে হাতটা ঢুকায় দিলাম, আজ থেকে আপনি আমার বন্ধু, আমি আপনার বন্ধু। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার হাতটা আরো চেপে ধরেছে। আল্লাহু আকবার বলেন। আমরা হলে ছেড়ে দিতাম, জেন্টলম্যানের দূরে সরাই দিতাম, কিন্তু জামানার ইমাম তিনি ছাড়ে নাই। হাতের ভিতরে হাতটা ঢোকায় ডাক দিয়ে বলে, ভাই তুমি আমাকে বন্ধু বানাইতে চাও, ঠিক আছে আমি তোমার সাথে বন্ধুত্ব করতে রাজি আছি, কিন্তু আমার একটা শর্ত আছে, একটা শর্ত যদি তুমি মানো তাহলে আমি তোমার সাথে বন্ধুত্ব করাবো। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কথা কোনো দিল দিয়ে বুঝবেন। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জবান থেকে যখন শুনেছে একটা মাত্র শর্ত যদি মানা যায়, জামানার সবচেয়ে বড় ইমাম তার সাথে সুসম্পর্ক হয়ে যাবে, তার সাথে বন্ধুত্ব হয়ে যাবে। বলেন তো, যে ব্যক্তি প্রতিনিয়ত সুদ খায়, ঘুষ খায়, যে ব্যক্তি প্রতিনিয়ত জিনা করে, ব্যভিচার করে, সেই ব্যক্তি হঠাৎ করে যদি কোনো একটা শর্তের কথা বলে, বলেন তো দেখি একটা শর্ত মানলে যদি এমন আল্লাহওয়ালা বুজুর্গরা বন্ধু হওয়া যায়, এমন শর্ত বা এমন কাজ করা কি কোন বান্দা কখনো ছাড়তে পারে নাকি? আল্লাহর গোলাম ডাক দেয় বলে, ওগো জামানের ইমাম, জীবনে এত গুনাহ করি, এমন কোনো গুনাহ নাই যেটা আমি জীবনে করি না। মাত্র একটা শর্ত যদি মানতে পারি, একটা শর্ত মানার কারণে যদি আপনার সাথে আমার বন্ধুত্ব হয়ে যায়, তাহলে আপনার শর্ত আপনি তাড়াতাড়ি ব্যক্ত করেন, ওই একটা শর্ত মানতে আমার কোনো অসুবিধা নেই। আমি আপনাদের কাছে একটু জানতে চাই, হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক হচ্ছে আমার আল্লাহ। ওই যে বলেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে, সত্যবাদীদের সাথে তোমরা, সত্যবাদীদের সংস্পর্শে তোমরা থাকো। ভালো মানুষের কাছে গেলে মানুষগুলো ভালো হয়ে যায়। গ্রামে একটা প্রবাদ আছে, সৎসঙ্গ স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। কথা বলেন না কেন? দেখবেন একজন ব্যক্তি গাঞ্জা খায়, সিগারেট খায়, সব কিছু খায়, কিন্তু নতুনভাবে ইমাম সাহেবের সাথে সুসম্পর্ক হয়েছে, দেখবেন বান্দা আস্তে আস্তে মুখে দাড়ি রাখা শুরু করছে।
বিড়ি খাওয়া ছেড়ে দেয়, গাঞ্জা খাওয়া ছেড়ে দেয়, সব কিছু বান্দা ছেড়ে দেয়। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জন্যই তো আল্লাহ তাআলা বলছে সত্যবাদী যারা তাদের সংস্পর্শে থাকো। ওই যে এইভাবে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি শর্ত দিয়েছে, যদি একটা শর্ত তুমি মানতে পারো, আমি জামানার ইমাম, আমি তোমার সাথে বন্ধুত্ব করতে রাজি আছি। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর গোলাম চিন্তা করলে একটা শর্তই তো মানবো। বলেন কি আপনার শর্ত? ডাক দে বলে, বন্ধু তুমি আমার হাতের ভিতর হাতটা ঢোকা, তুমি বন্ধু বলে সম্বোধন করেছো, আমিও তোমার সাথে বন্ধুত্ব করতে চাই। শর্ত হলো একটা, এই শর্ত যদি তুমি ভঙ্গ করো তাহলে তোমার সাথে আমার কোনো বন্ধুত্ব থাকবে না, আর যদি শর্ত ঠিক রাখো তাহলে কিয়ামত পর্যন্ত তোমার সাথে আমার বন্ধুত্ব থাকবে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম ডাক দিয়ে বলে, ভাই ডাক দিয়ে বলে, বন্ধু কি এমন শর্ত বলেন? ডাক দিয়ে বলে, বন্ধু তুমি নেশা করো আমার কোনো সমস্যা নাই, তুমি জিনা করো, অন্যায় করো, অবিচার করো, তুমি সব কিছু করো, আমার কোনো সমস্যা নেই, কিন্তু একটা মাত্র গুনাহ তুমি আজকের পর থেকে করতে পারবে না। কি এমন একটা গুনার কথা বলছে, সেই গুনাহ কি আপনারা ছাড়তে রাজি আছেন ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন একটু দু হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, হাত নামান। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, বন্ধু তুমি আমার হাতে হাত দিয়েছো, বন্ধু বলে তুমি সম্বোধন করেছো, আমি তোমার সাথে একমত, তুমি আজ থেকে আমার বন্ধু, কিন্তু তোমার শর্ত হলো আজকের পর থেকে যতদিন পর্যন্ত তুমি দুনিয়া জমিনে থাকবা কোনোদিন একটা মিথ্যা কথা বলবা না। আল কিযবু উম্মুল মাআসি, সমস্ত গুনাহের মা হলো মিথ্যা কথা, ঠিক কিনা বলেন? সমস্ত গুনাহের মা হলো মিথ্যা কথা। আজকের পর থেকে কোনোদিন তুমি মিথ্যা কথা বলবে না। যদি তুমি মিথ্যা কথা বলো তাহলে তোমার সাথে বন্ধুত্ব শেষ। কথা কন না কেন? যদি তুমি মিথ্যা কথা বলো তোমার সাথে আমার বন্ধুত্ব শেষ, আর মিথ্যা কথা না বললে কিয়ামত পর্যন্ত তোমার সাথে আমার বন্ধুত্ব থাকবে। আল্লাহু আকবার। এবার বন্ধু আর বন্ধু একসাথে গল্প করতে করতে শেষ পর্যায়ে ডাকতে পারে, বন্ধু ঠিক আছে আজকে বিদায় নেই। বন্ধুর একটা দাবি হলো, যদি কোনো ব্যক্তি বন্ধু বলে সম্বোধন করে দোস্তি করে, নিয়ম হলো মাঝে মধ্যে বন্ধুর সাথে একটু সুসম্পর্ক রাখা, মাঝে মধ্যে ফোন দিয়ে একটু খোঁজ গল্প করা। কথা বলেন না কেন? বন্ধুত্ব করেছেন সারা বছরে, 2 বছর 5 বছর যায়, কোনোদিনও বন্ধুর খোঁজ খবর নেয় না, বলেন তো এই বন্ধুত্ব বেশি দিন টিকবে? ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, বন্ধু আজকে তুমি বিদায় নিয়ে চলে যাচ্ছ, বন্ধু হিসাবে বন্ধুর দাবি হলো আগামী 3 দিন পরে তুমি আমার সাথে আবার তুমি সাক্ষাৎ করবা। আল্লাহর গোলাম ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে বিদায় নিয়ে বাড়িতে চলে গেছে। একদিন যখন চলে গেছে, পূর্বের যে আরো বন্ধুরা ছিল, বন্ধুরা ডাকছে, বন্ধু চলো যাই মদ খাই নেশা করি। ডাক দিয়ে বলে, না না আজকে আমার মন মেজাজ ভালো নেই, আজকে আমি নেশা করব না। প্রথম দিন ফিরে চলে আসছে, দ্বিতীয় দিন আমার ডাকছে, বন্ধু চলো না একটু জিনার কাছে যাই, সুন্দরী রমণীর খোঁজ পাওয়া গেছে, চলো জিনা করতে যাই, চলো একটু গুনাহ করি। পরের দিন আল্লাহর গোলাম বলেন, না না আজকে আমি যাব না। তৃতীয় দিন যখন আবার বের হয়ে গেছে, ওই যে বন্ধু বলেছে 3 দিন পরে বন্ধু সাক্ষাৎ করতে হবে, আল্লাহর গোলাম সুন্দর করে গোসল করে সুন্দর করে পবিত্র হয়ে রওনা হয়ে গেছে। ওই পূর্বের পুরাতন বন্ধুগুলো ডাক দিয়ে বলে, বন্ধু হঠাৎ করে তুমি সাজুগুজু করে কোথায় যাও একটু জানতে চাই। আল্লাহর গোলাম ডাক দিয়ে বলে, বন্ধু তোমরা আমার এমন বন্ধু যে বন্ধু হয়ে তোমরা আমাকে জোয়ার জন্য ডাকো, তোমরা আমাকে গুনাহ করার জন্য ডাকো। আমার নতুন এমন একটা বন্ধু হয়েছে যে বন্ধু আমাকে গুনাহ থেকে ফিরাই। আল্লাহু আকবার বলেন। সেই বন্ধুর সাক্ষাতে যাই, 3 দিন পরে বন্ধুর সাক্ষাতে যাইতে হবে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ক্লাসের ভিতরে দরস দিচ্ছেন, এমন অবস্থায় আল্লাহর গোলাম
যখন দরজার ভিতরে দরজা দিয়ে সামনের দিকে বাড়তেছি, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তার চেহারার দিকে তাকায় তাকায় মুস্কি মুস্কি হাসতেছে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমি আপনাদের কাছে একটু জানতে চাই, যেই ব্যক্তি সকাল সন্ধ্যায় 3 বার মদ না খাইলে চলে না, প্রত্যেকদিন বেনসন সিগারেট লাগে একটা, বাবা না খাইলে যার সময় কাটে না, হঠাৎ করে ওই ব্যক্তি যখন সব নেশা ছেড়ে দেয়, বলেন তো দেখি তার চেহারার দিকে তাকাইলে বোঝা যায় কি যায় না? ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি মুস্কি মুস্কি হাসতেছে। আল্লাহর বান্দা, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে আদর্শিত একজন ব্যক্তি ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দরজ থেকে সোজা দাঁড়িয়ে গেছে, বন্ধুকে আগে নেওয়ার জন্য হাতটা বাড়িয়ে দিয়েছে, ডাক দিয়ে বলে, বন্ধু আমি তোমার দিকে, তোমার চেহারার দিকে তাকায় যেটা বুঝতে পারলাম, তুমি বুঝি 3টা দিনের ভিতরে কোনো নেশা করে নাই। আল্লাহর গোলাম বলে, জি বন্ধু। ও বন্ধু, না নাই 3 দিনের ভিতরে আমি কোনো প্রকার কোনো গুনাহ করি নাই, আমি কোনো নেশা করি নাই। আল্লাহর গোলাম আজম আবু হানিফা নাক দিয়ে বলে, বন্ধু আমি তো তোমাকে গুনাহ করতে নিষেধ করি নাই, আমি তো তোমাকে জুয়া খেলতে নিষেধ করি নাই, জিনা করতে বারণ করি নাই, মদ খাইতে বারণ করি নাই, নেশা করতে বারণ করি নাই, তুমি কেন এগুলো করলে না একটু তোমার কাছে জানতে চাই। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কথাগুলো দিল দিয়ে বুঝবেন, একটু দিলটা নরম করে দেন। আল্লাহর গোলাম ডাক দিয়ে বলে, বন্ধু তুমি আমাকে বলেছো তোমার সাথে বন্ধুত্বের একটা শর্ত, আপনার কাছে মিথ্যা কথা বলা যাবে না। আমি চিন্তা করলাম 3 দিন পরে বন্ধুর সাক্ষাতে আমার যাইতে হবে। আমি নেশা করেছি, আমি মদ খেয়েছি, আমি জিনা করেছি, আমি আমার বন্ধুত্ব টিকানোর জন্য এই 3টা দিনের ভিতরে কোনো মিথ্যা কথা বলি নাই। এর নায়েবের নবীর সামনে বলবো আমি গুনাহ করেছি, এই জন্য আমি কোনো গুনাহ করি নাই। আল্লাহর গোলাম ডাক দিয়ে বলে, বন্ধু আমি আমার প্রতিশ্রুতি ঠিক রেখেছি। সাথে সাথে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওই আল্লাহর গোলামের সাথে হাত টান দিয়ে সাথে সাথে বুকের সাথে জড়ায় ধরেছে। আল্লাহর গোলামের চোখ দিয়ে এবার মুক্তার দানার মতো টপ 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 করে পরি পড়ে। আল্লাহর গোলাম হাও মাউ করে কাঁদতেছে। ইমামে আজম ডাক দিয়ে বলে, বন্ধু আমি কি তোমাকে কোনো প্রকার কষ্ট দিয়েছে নাকি, তুমি কাঁদতেছে কেন? ডাক দিয়ে বলে, বন্ধু আপনি আমাকে কোনো কষ্ট দেন নাই, কোনো ব্যথাও পাই নাই, আপনার কোনো কষ্ট, কোনো কথার ভিতরে আমি কষ্ট পাই নাই, কিন্তু আমি সারাটা জীবন গুনাহ করেছি, মাত্র 3টা দিন আমি কোনো গুনাহ করি নাই, এমন কোনো মিথ্যা কথা বলি নাই। এই জন্য আপনি মহাব্বত করে জামানার ইমাম, আপনি যদি আপনার বুকের সাথে জড়ায় দেন যে মালিক আল্লাহ, আমাদের মালিককে একটু দুহাত ধরে বলেন আল্লাহ, আর জোরে ডাক দিয়ে বলেন আল্লাহ। যে মালিক আল্লাহ আমাকে সৃষ্টি করেছে, ওই মালিকের তাবেদারি যদি করতাম, ওই মালিকের কথা মতো যদি আমি চলতাম, আপনি 3 দিন গুনাহ না করার কারণে বুকে টেনে নিয়েছেন, আমার কলিজা সাক্ষী দেয়। ওই মালিকের হুকুম যদি মানতাম, ওই মালিক আমার জিন্দেগির গুনাহ খাতা মাফ করে তার রহমতের কোলে উঠাইতে দেরি করতো না। আল্লাহু আকবার বলেন। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য বলতেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। বান্দা ভাই করবে কাকে? আকুনু মা'আস সাদিকিন, সত্যবাদী মানুষ যারা, তাদের কাছে থাকতে হবে ফরমানকার। আর জোরে বলেন ফরমানকার। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন
প্রত্যেকটা বান্দাকে আল্লাহ তাআলা জান্নাত দেওয়ার জন্য রেডি হয়ে গেছে। আবু জাহেলের জন্য একটা জান্নাত আল্লাহ তৈরি করেছে, আবু লাহাব, উতবা, সাইবা সকলের জন্য আল্লাহ তাআলা জান্নাত তৈরি করেছে। কিন্তু বান্দা দুনিয়ার বুকে আসার বিতর্কিত কর্মের কারণে ওই বান্দার জান্নাতগুলো হারায় ফেলে। কথা বলেন না কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তুমি যদি ঈমানদার হও আমি তোমাকে জান্নাত দেব। সুবহানাল্লাহ। ও মুসলমান ঈমানদার আল্লাহর গোলাম, এবার আমি আপনাদের কাছে জানতে চাই, ঈমানদার হওয়া বা মুসলমান হওয়া কি পৈতৃক সম্পত্তি পিতা বা দাদার সূত্রে মুসলমান হইলে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন যে ফর্মুলা আল্লাহ তাআলা দান করেছে, যে ফর্মুলা আল্লাহ তাআলা দিয়েছে, সেই ফর্মুলা অনুযায়ী যদি বান্দা চলে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে জান্নাত দিয়া দেবে। ও মুসলমান ঈমানদার আল্লাহর গোলাম, তারে বোঝা গেল বান্দার সর্বপ্রথম ঈমানদার হতে হবে। কি হতে হবে? ঈমানদার হতে হবে। একজন মানুষ মুসলমানের জন্য তার জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস যেটা, সেটা হলো তার ঈমান। সেটা কি? বান্দার ঈমান। ও বান্দা, তোমার ঈমান কেমন হবে? কোন কালারে তোমার ঈমানটা তুমি সংযুক্ত করবা? ঈমানের কালার আল্লাহ পাক রব্বুল আলামিন 5টা কালার দিয়েছে। ঈমানের কয়টা কালার? 5টা কালার আল্লাহ তাআলা ঈমানের 5টা কালার দিয়েছে। এই 5টা কালারের ভিতরে যদি আমার ঈমানটা যদি ঢুকে যায়, তাহলে আমি আপনি কামেল মুমিন হয়ে গেলাম। আর কামেল মুমিনের স্থান ডাইরেক্ট আল্লাহ তাআলা জান্নাত। ঈমানের অবস্থাটা আমরা কেমনে বুঝবো? কোন পন্থে আমরা ঈমান তালাশ করব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা আমি মালিকের কাছে তুমি চাও, আমি মালিক যে কালামুল্লাহ কোরআন নাজিল করেছি, কোরআনের দিকে তুমি তাকাও। এর সুস্পষ্ট ঈমানের কালার আমি আল্লাহ তাআলা বর্ণনা করে দিয়েছি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানের 5টা কালার বর্ণনা করছে। কয়টা কালার? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা ঈমানদার হবে, আমি মালিকের কথা যখন শুনবে, আমি মালিকের বরত্ব মহত্বর কথা যখন শুনবে, ওই বান্দার দিলগুলো প্রকম্পিত হবে। আল্লাহু আকবার বলেন। অথচ বলেন তো দেখি, সারা দুনিয়ার ভিতরে যতগুলো মসজিদ আছে, প্রত্যেকটা মসজিদের ভিতরে 5 ওয়াক্ত নামাজের আজান হয় কি হয় না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দুনিয়ার ভিতরে সবচেয়ে উত্তম শব্দ আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অর্থ হলো আল্লাহ সবচেয়ে বড়। ও মুসলমান ঈমানদার আল্লাহর গোলাম, আল্লাহ সবচেয়ে বড়। এটা কি আমাদের জবানে আছে না কলিজায় আছে? এটা আমাদের দিমাগে আছে, মাথায় আছে। আল্লাহ সবচেয়ে বড়। এটা যদি আমার কলিজার ভিতরে বসানো হইতো, আল্লাহু আকবারের আজানের ধ্বনি যখন হইতো, আল্লাহর কোনো বান্দা 4 স্টুলে বসে থাকতে পারতো না। আল্লাহর কোনো বান্দা আল্লাহু আকবারের ধ্বনি শোনার পরে বান্দা কখনো গাড়ি চালাইতে পারতো না, বান্দা কখনো কোনো ব্যবসা বাণিজ্যের ভিতরে বসে থাকতে পারতো না। আল্লাহু আকবার সবচেয়ে বড় কে? আমার রব আমাকে ডাকছে, দুনিয়ার সব কাজ ফেলে দিতে হবে। ও মুসলমান ঈমানদার আল্লাহর গোলাম, ছোট্ট একটা মিসাল দিলে আপনাদের বুঝতে বড় সহজ হয়ে যাবে আল্লাহ তাআলার ভয়টা কেমন ভয় হওয়া উচিত। ও মুসলমান ঈমানদার আল্লাহর গোলাম, এমন ভয় আমাদের তৈরি করা দরকার যে ভয় আল্লাহ তাআলা জান্নাত পর্যন্ত আমাদেরকে নিয়ে যাবে। ও মুসলমান ঈমানদার আল্লাহর গোলাম, আমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানা চলতেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাগরিবের নামাজের পরে আল্লাহর ভয় তাকওয়া সম্পর্কে আল্লাহর পয়গম্বরের জরিল কদর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আলোচনা করতেছে। ওর ভিতরে অনেকগুলো সাহাবায়ে কেরাম ছিলেন। তার ভিতরে এমন একজন সাহাবী ছিল, আল্লাহর গোলাম যুবক একজন সাহাবী। রাতের বেলায় এশার নামাজ শেষ করে যখন বাড়ির দিকে ফিরতেছে, প্রতিমধ্যে একজন সুন্দর সুশ্রী একজন রমণী ডাক দেয়া বলে, যুবক, আমার ঘরের ভিতরে কেউ নাই, তুমি যদি চাও আমার সাথে তুমি জিনা ব্যভিচারে লিপ্ত হইতে পারবা, তুমি আসো আমার ঘরের ভিতরে আসো। ও মুসলমান ঈমানদার আল্লাহর গোলাম যুবক আল্লাহর ভয়ের কথা কিছু সময়ের জন্য ভুলে গেছে। সুন্দর সুশ্রী রমণী এমন একটা অফার পাওয়ার পরে আল্লাহ
আল্লাহর গোলাম ঘরের ভিতরে গুনাহ করার জন্য ঢুকে গেছে। শরীর থেকে সকল কাপড় চোপড় যা ছিল সব খুলে ফেলেছে। অন্তিম মুহূর্তে জিনা শুরু করে দিবে। ওদের মাঝখানে বসে গেছে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলামের যুবক, এই যুবকের দিলের ভিতরে হঠাৎ করে আল্লাহর ভয়ের সঞ্চার হয়ে গেছে। আরে মাত্রই তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর ভয়ের কথা বলেছে। এই মুহূর্তে আমি যদি গুনাহ করি, হাসরের ময়দানে যদি আমার মালিক জিজ্ঞাসা করে, আমি আল্লাহ তাআলার কাছে কি জবাব দেব? আল্লাহর গোলাম জিনা না করে সাথে সাথে আল্লাহর গোলাম সেখান থেকে উঠে দৌড় দিয়ে কাপড় চাপড় নিয়ে বের হয়ে চলে আসছে। জামা কাপড়গুলো পরতে পরতে আল্লাহর গোলাম বাড়ি পর্যন্ত পৌঁছেছে। জামা কাপড়গুলো এখনো ঠিক মতো পরা শেষ হয় নাই। আল্লাহর গোলাম যুবক ঘরের ভিতরে ঢুকতেছে, তার বাবার সামনে পড়ে গেছে। মামা ডাক দিয়ে বলে, সন্তান তোমাকে এমন কেন দেখা যাচ্ছে? তোমার শরীরের ভিতরে ঘাম ঝরতেছে, তুমি কাপড় চাপড় খুলে তুমি কোথায় থেকে আসতেছো? আমার ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, বর্তমান জামানার কোন যুবক যদি হয়তো বলেন তো দেখি এই কথা বাবার কাছে বলতো? জোরে বলেন। বাবার কাছে কখনোই বলতো না, মিথ্যা কথা বলে সেখান থেকে বাঁচানোর চেষ্টা করত। কিন্তু আল্লাহর নবীর সাহাবীগুলো, আল্লাহর নবীর কাছের মানুষ তো, তাদের দিলের ভিতরে আল্লাহর ভয় বেশি, আল্লাহর প্রেম বেশি। দুনিয়া থেকে যত শাস্তি হোক সব শাস্তি দ্বারা ভোগ করতে রাজি আছে, কিন্তু আল্লাহর দরবারে দাঁড়াবে এই সাহস কোনো সাহাবীর ছিল না। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম যুবক ডাক দিয়ে বলে, বাবা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকওয়ার ভয়ের কথা আলোচনা করেছে, আল্লাহর ভয়ের কথা আলোচনা করেছে। এই আলোচনা শুনে আমি যখন বাড়িতে আসতেছিলাম প্রতিমধ্যে জিনায় লিপ্ত হয়ে গিয়েছিলাম। আল্লাহর ভয়ের কথা স্মরণ হয়ে গেছে। আমি সেখান থেকে উঠে চলে আসছি। বাবা আমি গুনাহ করি নাই। কেমন বাবা ডাক দিয়ে বলে, রে সন্তান, হাসরে ময়দানে মালিক যদি জিজ্ঞাসা করে ওই ঘরের ভিতরে বেগানা নারীর সাথে কেন তুই সময় কাটাইলি, কেন তার গায়ের মধ্যে তুই স্পর্শ করলি, এই জবাব দিয়ে কি তুমি পার পাইতে পারবা? কেমন বাবার কেমন সন্তান? এই কথাটা বলার পর আল্লাহর গোলাম শ্রবণ করার পরে তার অবস্থা আরো বেশি খারাপ হয়ে গেছে। আল্লাহর ভয় কলিজার ভিতরে এমনভাবে ঢুকছে। আল্লাহর গোলাম আল্লাহর ভয়ের কথা চিন্তা করে, হাসরের ময়দানের কথা চিন্তা করে আল্লাহর গোলাম কলিজা ফেটে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম সকালবেলা রাতের বেলা বাবা সন্তানকে দাফন কাফন করেছে। সকালবেলা যখন ফজরের নামাজে গেছে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর গোলাম, তোমার সন্তান তো নওজোয়ান, তাকে তো নামাজে দেখি নাই, তার কোনো সমস্যা হয়েছে কিনা? আল্লাহর গোলাম ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, গত রাত্রে আপনার বয়ান শুনে আমার সন্তান যাওয়ার পথে গুনার কাজে লিপ্ত হয়ে গিয়েছিল। আমি হাসরের ময়দানের কথা বলেছি। আমার সন্তানের কলিজার ভিতরে আল্লাহর ভয় এমনভাবে সঞ্চার হয়েছে যে আমার সন্তান কলিজা ফেটে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, তোমার সন্তানকে তুমি কোথায় দাফন করেছো? যে সন্তান আমার বয়ান শুনে আল্লাহর ভয়, এই বয়ান শুনে আল্লাহর ভয়ের ভিতরে ঢুকছে, আল্লাহর বান্দা গুনাহ থেকে বাঁচছে, এমন যুবকের কবর জিয়ারত না করে আমি থাকতে পারি না। আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যখন কবরের পাশে চলে গেছে, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন কবরের সামনে দাঁড়াইছেন, চক্ষুটা বন্ধ করছে তো কাশফ শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। হয়নি মুসলমানে আওয়াজে বলেন আল্লাহু আকবার। কবরের সামনে যখন দাঁড়াইছে কাশফ শুরু হয়ে গেছে, তাকায় দেখে আল্লাহর গোলাম জান্নাতে ঘুরে। সুবহানাল্লাহ।
অনেকের মনে প্রশ্ন জাগে, হুজুর আমরের কেমন আমার চোখ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমরের চোখ এমন পাওয়ারফুল চোখ যে শত শত মাইল ধরে যদি কাফের বেঈমান করে মুসলমানের উপর আক্রমণ করে, আমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদের নববী থেকে ওই সাহাবীদেরকে ইশারা দিয়ে বলে দেয়, এ সারিয়া পিছনে দেখো শত্রু আছে। সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনায় আসছে জিজ্ঞাসা করেছে জুমার দিন আমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমাদেরকে সতর্ক করেছে, তোমরা কি শুনেছিলা? আমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাগুলো বলতেছে, ওগো সাহাবায়ে কেরাম, আমিরুল মুমিনিন যদি আমাদেরকে সতর্ক না করতো তাহলে আমরা সকলে শহীদ হয়ে যাইতাম। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। বুসরা তোরে এমন একজন সাহাবী যার নাম হলো হযরত ওমর, কবরের সামনে দাঁড়ায় গেছে, কাশফসুর হয়ে গেছে, চোখ দিয়ে দেখতে পারতেছে, কবরের অবস্থা দেখতে পারতেছে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কেন আল্লাহ তাআলা বান্দাকে জান্নাত দিলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহর ভিতরে জানিয়েছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছে, ওরে দুনিয়ার বান্দা, ও আমার বান্দারা, ভালো করে তোমরা শোনো, দুনিয়ার কোনো বান্দা যখন আমি মালিকের সামনে দাঁড়ানোকে ভয় করবে, আমি মালিকের সামনে দাঁড়ানোকে ভয় করে বান্দা যদি গুনাহ থেকে বেঁচে থাকে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে দুইটা জান্নাতের মালিক আল্লাহ তাআলা বানায় দিবে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ওই যে বলতেছিলাম, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, কোন বান্দা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের বরত্ব মহত্বর কথা শুনে, ওই বান্দার দিলের ভিতরে আল্লাহ তাআলা প্রকম্পিত সৃষ্টি করে দেয়, ওই বান্দার কলিজাটা প্রকম্পিত হয়। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর বান্দার ভিতরে জাহান্নামের ভয়, আল্লাহ তাআলার বরত্ব মহত্বর ভয় এমন ভাবে ঢুকছে, বান্দা জাহান্নামের কাছ থেকে জিনা থেকে বেঁচে গেছে। বান্দা যখন জিনা থেকে বাঁচার চেষ্টা করছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জন্য জান্নাত সহজ করে দিয়েছে। এই জন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের বরত্ব মহত্বর কথা শুনলে কলিজায় ভয় সঞ্চার হবে। এটা কার পরিচয়? ইমানদারের পরিচয়। এক নম্বর গুণ এটা, ওই যে বললাম 5টা কালার আছে, নির্ভেজাল ইমানদারের 5টা গুণ। 2 নম্বর গুণ, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ভেজাল ইমানদারের 2 নম্বর গুণ আল্লাহ তাআলা বর্ণনা করেছে। বান্দা, দুনিয়ার কোনো মুমিন, কোনো মুসলমান যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামুল্লাহ তেলাওয়াত শুনে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার কলিজার ভিতরে ঈমান ঢেলে দেয়। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই কোরআন শোনার কারণে যে শুধু মুমিনের কলিজার ভিতরে ঈমান ঢালে, বিষয় এটা এমন না যে কাট্টা কাফের আবু জেহেল উতবা সাহেবা সারাটা জীবন আল্লাহর পয়গম্বরকে হত্যা করার জন্য, আল্লাহর পয়গম্বরকে কষ্ট দেওয়ার জন্য পায়তারা করত। তারা পর্যন্ত আল্লাহর পয়গম্বর যখন কোরআন তেলাওয়াত করতো, রাতের বেলা প্রচণ্ড শীতের ভিতরে, কনকনা শীতের ভিতরে চাদর মুড়ি দিয়া ল্যাপ কম্বল নিয়ে যে আল্লাহর পয়গম্বরে কোরআন তেলাওয়াত শুনতো। সুবহানাল্লাহ বলেন। কোরআনের এমন মর্যাদা, যদি এটা কাফের বেঈমানের ক্ষেত্রে যদি এটা হয়ে যায়, আর ঈমান, এই জন্য মুসলমান যখন যত বেশি কোরআন তেলাওয়াত শুনবে, ওই বান্দার কলিজার ভিতরে ঈমান কে ঢেলে দিবে? কে? আর জোরে বলেন কে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমান ঢেলে দিবে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, 3 নম্বর নির্ভেজাল ইমানদারের গুণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা সদা সর্বদা কার উপরে ভরসা করবে?
আরো যাবেন কার উপরে ভরসা করবে? বান্দার সামনে যদি জেল জুলুম অন্যায় অবিচার সব কিছু বান্দার উপরে জুলুমের যদি স্টিম রোলার যদি চলে, জুলুমের স্টিম রোলার চলার পর বান্দা সবসময় কার উপরে ভরসা করবে? আল্লাহর উপরে বান্দা ভরসা করবে। কেন কেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, বান্দা আল্লাহর উপর ভরসা করবে, এটা ঈমানের পরিচয়। সুবহানাল্লাহ বলেন। আর যেই বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ভরসা করবে, আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ, ওয়া তাওয়াক্কাল আলাল্লাহি ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। রব্বুল আলামিন বলে যে বান্দা আমি মালিকের উপরে ভরসা করবে, ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখবে, ভরসা করবে, ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা, ওই বান্দার জন্য আমি আল্লাহ তাআলা যথেষ্ট হয়ে যাই। বলেন তো দেখি, কোন বান্দার জন্য যদি আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে যথেষ্ট হয়ে যায়, ওই বান্দার কি দুনিয়া আখিরাতে আর কোনো চিন্তা আছে? কোনো পেরেশানি আছে? ও মুসলমান ইমানদার, আল্লাহর গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারের 4 নম্বর গুণ আল্লাহ তাআলা বর্ণনা করতেছে, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। 4 নম্বর নির্ভেজাল ইমানদারের গুণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা নিজের নামাজ পড়বে, তার অধীনস্থদেরকে নামাজের আদেশ দিবে। ঠিক কিনা বলেন? অথচ বিরাট বিপরীত হয়, আল্লাহ তাআলা বলেন নামাজ কায়েম করতে। বলেন তো দেখি, একা একা নামাজ পড়লে কি এটা কায়েম হয়? আপনি যদি মারা যান পরে বলেন তো দ্বিতীয় একজন নামাজের লোক থাকবে? না না না, নামাজ কায়েম করা মানে কি আপনি নিজে করেছেন, আপনার আহাল যারা আছে এদেরকে নামাজের নির্দেশ আপনি দিয়েছেন, এলাকার ভিতরে নামাজের দাওয়াত দিয়েছেন, এরা নামাজি হয়ে গেছে, তার মানে নামাজি হয়ে যাওয়ার অর্থ হলো নামাজটা কায়েম হয়ে গেছে। আপনি যদি মারাও যান কোনো সমস্যা নাই, নামাজ পড়ার মতো আরো মুসলমান তৈরি হয়ে যাওয়া। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? অথচ আমাদের অবস্থা কি দেখেন, সন্তানরা সাবালক হয়ে গেছে, সকালবেলা বাবা নামাজে গেছে, ইমাম সাহেব জিজ্ঞাসা করছে, ও ভাই আপনার সন্তান তো সাবালক, তারা ডাক দিলেন না কেন, নামাজের কথা কেন বললেন না? সকালবেলা যখন ইমাম সাহেব জিজ্ঞাসা করে, বাবা ডাক দেবেন, ইমাম সাহেব আমি নামাজে আসছি, বুড়াধুরা মানুষ, কোনো সমস্যা নাই, আমার একটু ঠান্ডা লাগলে তেমন কোনো যায় আসবে না, কিন্তু আমার কলিজার টুকরা সন্তান যদি সকালবেলা এই কনকনা শীতের ভিতরে আসে, এই কুয়াশার ভিতরে বেরোয়, তাহলে তার ঠান্ডা লাগবে, তার ঠান্ডা লাগবে, এই জন্য সন্তানকে না কেনা। অথচ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দান যখন কায়েম করে দিবে, বিচার কার্য যখন শুরু হয়ে যাবে, হাসরের ময়দানে সন্তান তার বাবার পরিচয় দিবে না, মা তার সন্তানের পরিচয় দিবে না, স্বামী তার স্ত্রী পরিচয় দিবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, হাসরের ময়দানে একজন আরেকজনের পরিচয় দিবে না। ওই সময় যখন আপনি জান্নাতে চলে যাবেন, আপনি যখন জান্নাতে যাওয়ার জন্য রেডি হয়ে যাবেন, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, আপনি রোজা রেখেছেন, সব কিছু করে যখন আপনি জান্নাতে যাওয়ার জন্য রেডি হয়ে যাবেন, আপনার সন্তানরা যখন জাহান্নামের ফরমান জারি হয়ে যাবে, আপনার সন্তান আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলবে, ওগো দয়ার আল্লাহ, আজকে আমাকে তুমি জাহান্নামের ভিতরে তুমি দিতে পারো না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, ও আল্লাহর গোলাম, ও বান্দা, কেন তোমাকে আমি জাহান্নামে দেব না, আমাকে একটু বলো। এই সময় সন্তানগুলো ডাক দিয়ে বলবে, ও দয়ার আল্লাহ, আমি তো অবুঝ ছিলাম, আমি তো নামাজ সম্পর্কে কিছু বুঝিনি, কিছু জানি নাই। সকালবেলা উঠে আমার বাবা নামাজে যাইতো, আমার বাবা আমাকে নামাজের দাওয়াত কোনোদিনে দেয় নাই, রোজা রাখার কথা কোনোদিনে বলে নাই। রোজা রাখতে চাইলে বলতো, তুমি ছোট মানুষ, রোজা রাখো না, তোমার স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে। আমার কোনো দোষ নেই, আমার বাবা আমাকে নিষেধ করেছে, আজকে আমি জাহান্নামের ভিতরে যাব আর আমার বাবা জান্নাতের ভিতরে যাবে, এটা কখনোই আমি মেনে নিতে পারি না। আজকে জাহান্নামে যদি যেতে হয়, আমার বাবাকেই যেতে
দিতে হবে। আপনার সন্তান আপনাকে জাহান্নামের কাঠগড়ায় দাঁড় করায়া বুকের উপর লাথি মেরে আপনাকে জাহান্নামের ভিতরে ফালায়া দিবে। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য সকালবেলা উঠলে সন্তানকে ডাকা দরকার আছে না নাই? ছোট্ট বাচ্চা 10 বছর পাড়ায়, 10 বছর যখন হয়ে গেছে নামাজের প্রশিক্ষণ দিতে হবে। বাবা তুমি নামাজ পড়ো, ছোট থেকে যখন আপনি অভ্যাস করবেন এই বান্দা এই সন্তান কোনোদিনও নামাজ থেকে দূরে থাকবে না। কথা বলেন না কেন? এই যে মাদ্রাসায় ছোট ছোট বাচ্চাগুলো পড়ে, ছোট থেকে তাদের একটা ট্রেনিং হয়ে যায়। এই জন্য দেখবেন বান্দা অনেক বাচ্চা এমন আছে মাদ্রাসা হেফজ শেষ করে কিতাবখানায় পড়ে নেই, বা কিছুদিন মাদ্রাসায় পড়েছে, ব্যবসা বাণিজ্য করে, দেখবেন ব্যবসার পাশাপাশি নামাজ কখনই বান্দা ছাড়ে না। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ভেজাল ইমানদারের 5 নম্বর গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করতেছেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 5 নম্বরে নির্ভেজাল ইমানদারের গুণ আল্লাহ তাআলা বর্ণনা করে, ওহি বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে যে রিজিক আমি আল্লাহ তাআলা দান করেছি এই রিজিক থেকে তুমি আমি আল্লাহ তাআলার পথে তুমি খরচ করো। এতক্ষণ পর্যন্ত হুজুর যা বলছিলেন সব মজা লাগছে, কিন্তু টাকার হুকুম ঈমানা এই ভিতরে আল্লাহ তাআলা 2টা কথা বলছেন, ইমানদারের 2টা গুণের কথা বলছে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ভরসা করব কার উপরে? আল্লাযীনা ইয়ুকিমুনাস সালাত, নামাজ পড়ব না ছাড়বো। ইমানদারের কয় নম্বর গুণ? 4 নম্বর গুণ। নামাজ পড়বে মুমিন, কয় নম্বর গুণ এটা? ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহর রাস্তায় দান করবে। মুমিনের কয় নম্বর গুণ? 5 নম্বর গুণ। আগের যে কথা বলছেন হুজুর মোটামুটি মানা যায়, কিন্তু দানের কথা বলিয়েন না। দান করলে তো পকেট থেকে টাকা যায়। কথা কন না কেন? অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জান এবং মালের বিনিময়ে জান্নাত বিক্রি করব। আর আসতে বলেন সুবহানাল্লাহ। আজকে আপনার সম্পদ আছে, আপনি চিন্তা করতেছেন আগামীকালকে দান করব, আজকে দান করার দরকার নেই, টাকা দান করলে টাকা ফুরায় যাবে। আমি একটু আপনাদের কাছে জিজ্ঞাসা করি, এই টাকা নিয়ে যাবেন কোথায়? কাফনের কি পকেট আছে? আরো জোরে বলেন, কাফনের কি পকেট আছে? কাফনের কোনো পকেট নাই। কবরে যাইতে হবে, খালি হাতে যাইতে হবে। কিন্তু কবরে যাওয়ার আগে কবরের সামান গোছানোর দরকার আছে না নাই? ওই যে আল্লাহর পয়গম্বর একটা হাদিস আমি তেলাওয়াত করেছি, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত ওয়াল আজিজু মান আতবা'a নাফসাহু ওয়া তামান্না আলাল্লাহ। দুনিয়ার ভিতরে সবচেয়ে চালাক চতুর বুদ্ধিমান ওই ব্যক্তি যে ব্যক্তি কবরে যাওয়ার আগে তার সামান গোছায় নেয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গৃহের সামান নিতে কইল না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। ঠিক কিনা বলেন? আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গৃহের সামান নিতে কইল না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, কবর জায়গা ভালো নয়। 17 দিনে পেটে ফেটে শেষে পোকার খাদ্য হবে। 60 দিনে সব গোস্ত কষে কঙ্কাল পরে রবে। ঠিক কিনা বলেন? 17 দিনে পেটে ফেটে শেষে পোকার খাদ্য হবে। 60 দিনে সব গোস্ত কষে কঙ্কাল পরে রবে। 90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর
জায়গা ভালো নয় কবর, জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। এই জন্য বলতেছিলাম মুসলমান এক নম্বর নির্ভেজাল ইমানদারের গুণ হচ্ছে আল্লাহর বান্দা যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের বড়ত্ব মহত্বর কথা শুনবে, ওই বান্দার দিলের ভিতরে ওই বান্দার দিলটা প্রকম্পিত হবে আল্লাহ তাআলার ভয়ে। 2 নম্বর ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। বান্দা ইমানদার বান্দার সামনে কোনো মুমিনের সামনে যখন আল্লাহর কালামুল্লাহ কোরআন তেলাওয়াত করা হবে, ওই বান্দার দিলের ভিতর ঈমান বৃদ্ধি করে দিবেন কে? আর জোরে বলেন কে? 3 নম্বর নির্ভেজাল ইমানদারের গুণ ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। 3 নম্বর নির্ভেজাল ইমানদারের গুণ হলো বান্দা সদা সর্বদা ভরসা করবে কার উপর? আর জোরে বলেন কার উপরে ভরসা করবে? অথচ আমাদের ভরসা তো দোকানের উপরে। কথা বলেন না কেন? আমাদের ভরসা ব্যবসার উপরে, আমাদের ভরসা তো জমির উপরে। আমার জমি না থাকলে আমার সংসার চলতো না, আমার দোকান না থাকলে আমার সংসার চলতো না, আমার চাকরি না থাকলে আমার সংসার চলতো না। বলে কি বলে না? অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। বান্দা তুমি আমি মালিকের উপরে ভরসা করো। আপনি দোকানের উপরে ভরসা করতেছেন, বলেন তো দেখি দোকানে যাওয়ার শক্তি সামর্থ্য দিচ্ছেন কে? গাড়ি চালানোর মতো সামর্থ্য দিয়েছেন কে? জমিতে চাষাবাদ করার শক্তি দিয়েছেন কে? তাহলে ভরসা করব কার উপর? আর বলবেন কার উপর ভরসা করতে হবে? আল্লাহর উপর ভরসা করতে হবে। ও মুসলমান, 4 নম্বর আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। 4 নম্বর গুণ হলো বান্দা নিজে নামাজ পড়বে, অধীনস্থদেরকে নামাজ পড়াবে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এখানে একটু টাচ আপনাদেরকে দিই, একটু নামাজের বিষয়গুলো আপনাদেরকে একটু জানাইতে চাই। এখানে নামাজের তাফসীরের কিতাবের ভিতরে 5 শ্রেণীর নামাজের কথা আসছে। কয় শ্রেণীর নামাজি? আরো ধরে বলেন কয় শ্রেণী? দেখুন তো এই 5 শ্রেণীর নামাজের ভিতরে আপনারা পড়েন কি না? 5 শ্রেণীর নামাজের 5 রকম পুরস্কার। দেখেন তো কোন পুরস্কারটা আপনার নেওয়ার মতো আছে। 1 নম্বর নামাজি হচ্ছে এমন দিনের 4 ওয়াক্ত নামাজ পড়ে, 3 ওয়াক্ত পড়ে, 2 ওয়াক্ত পড়ে না, 1 ওয়াক্ত পড়ে না, এমন মুসলমান বুঝি আমাদের মুন্সিগঞ্জে নাই? কম না বেশি? মোটামুটি জোহরের সময় যায় বা আসরের সময় বাজারে যায়, মুরব্বী মানুষ 4 কাপে টান দেয়, আজানটা হয়েছে, মুখটা বনে দাঁড়ি, সন্তান বিদেশের মাটিতে থাকে, নামাজ না পড়লে মানুষ কি বলবে? কথা কন না কেন? হ্যাঁ, কথার আওয়াজ যারা বললেন তারা মনে হয় ওই মাটি। কথা বলেন না কেন? আসরের নামাজ, মাগরিব, এশার নামাজ পড়ে চলে আসছে, জোহরের সারাদিন কাজে যায়, ফজরের তো ঘুমই ভাঙে না। কথা বলেন না কেন? আল্লাহর পয়গম্বর বলে উম্মতের দল, যে 3 ওয়াক্ত নামাজ তুমি পড়েছো, ওই 3 ওয়াক্ত নামাজ না পড়লে যে গুনাহ হইতো, ওই গুনাহ থেকে আল্লাহ তাআলা তোমাকে বাঁচায় দিয়েছে। বাকি 1 ওয়াক্ত 2 ওয়াক্ত যে তুমি নামাজ না পড়লা, নামাজ তুমি পড়লা না পড়ার কারণে বান্দা তুমি জাহান্নামের ভিতরে যাবা। নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা বলেন তো দেখি এই শ্রেণীর মুসল্লির সংখ্যা কম না বেশি? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম 2 নম্বর নামাজের অবস্থা দেখেন তো। এই নামাজের সংখ্যা আমাদের দেশে আছে নাকি? নামাজ পড়ে 5 ওয়াক্ত, জোরে কান, নামাজ পড়ে 5 ওয়াক্ত, কিন্তু নামাজে যখন দাঁড়ায়, নামাজে দাঁড়ানোর পরে দোকান হলো 4টা, 3 দোকানের হিসাব হয়েছে, ইমাম সাহেব নামাজ হয় নাই। কথা কন না কেন? 4 রাকাত নামাজে দাঁড়াইছে না, ইমাম সাহেবের ভুল ধরছে। কি ব্যাপার? ইমাম সাহেব নামাজে 1 রাকাত কম হয়েছে। কিভাবে বুঝলেন আপনি? বলে হ্যাঁ, প্রত্যেকদিন এশার নামাজ যখন আমি পড়ি 4 রাকাতে 4 দোকানের হিসাব আমি ক্লিয়ার করি। আজকে 3 দোকান হয়েছে, বাকি 1 দোকান এখনো বাকি আছে। কথা কন না কেন? অর্থাৎ নামাজের ভিতরে যখন দাঁড়ায় দুনিয়ার সব চিন্তা ফিকির মাথার ভিতরে ঢুকে যায়। কথা বলেন না কেন? এটা তো আমারও ঢুকে, এটা আমারও ঢুকে। আপনারা হয়তো মুন্সিগঞ্জের মানুষ, বালাসোরের মানুষ, আপনারা আল্লাহর ওলি, আপনাদের ঢুকতে নাও পারে, বাকি আমারও ঢুকে।
ইমাম সাহেব ঢুকে না, ইমাম সাহেবরা ঢুকে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, 5 ওয়াক্ত নামাজ পড়ে কি বলতেছিলাম? জোরে বলেন, নামাজ কয় ওয়াক্ত পড়ে? 5 ওয়াক্ত পড়ে। কিন্তু নামাজে যখন দাঁড়াই, নামাজের ভিতরে দুনিয়া সব চিন্তা ফিকির শোরগোল সবকিছু ঢুকে যায়। কিন্তু আল্লাহর বান্দা এই শোরগোল থেকে নামাজকে পরহেজ করে না। যে অবস্থায় আছে ওই অবস্থায় নামাজ শেষ করে আল্লাহর বান্দা চিন্তাও করে না আমি আল্লাহর সামনে দাঁড়াইছি, বাহিরে চিন্তা করা যাবে না, শয়তান ধোঁকা দিচ্ছে, এর থেকে বের হইতে হবে, এই চিন্তা বান্দা করে না। ওই অবস্থায় নামাজ পড়ে বান্দা চেষ্টাও করে না। বান্দা 5 ওয়াক্তের নামাজ পড়ে কিন্তু দুনিয়ার শোরগোল ঢুকে গেছে, এর থেকে বাহির হওয়ার চেষ্টা না করার কারণে 50 আলফা সানা হাসরের ময়দানে ওই বান্দা 50,000 বছর দাঁড়ায় থাকবে। নাউজুবিল্লাহ বলেন। এই শ্রেণীর নামাজি বুঝি আমাদের দেশে নাই। কথা বলেন কেন? আছে? তাহলে বলেন কেন এত পাশে? 2 নাম্বার নামাজি তাহলে বোঝা গেল। প্রথম নাম্বার নামাজি দ্বারা আল্লাহ তাআলা জান্নাতে যাওয়া যাবে, 2 নাম্বার নামাজির দ্বারা আল্লাহর জান্নাতে যাওয়া যাবে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, 3 নাম্বার নামাজের অবস্থা। 3 নাম্বার নামাজির নামাজ পড়ে 5 ওয়াক্ত। আরো বলবেন কয় ওয়াক্ত পড়ে? 5 ওয়াক্ত বান্দা নামাজ পড়ে। নামাজের ভিতরে দুনিয়ার শোরগোল সব কিছু ঢুকে যায়, কিন্তু বান্দার দিলের ভিতরে ভয়, আমি আমার মালিক আল্লাহ তাআলার সামনে দাঁড়াইছি। আচ্ছা, আমি আপনাদের কাছে একটু জানতে চাই, আমাদের রব কে? আমাদের মালিক কে? আমি যখন চিন্তা করবো আমি মালিকের সামনে দাঁড়াইছি, বলেন তো দেখি আমার আপনার মাথার ভিতরে কি দুনিয়ার কোনো চিন্তা ঢোকার কথা আছে? জোরে বলেন। আমি যদি চিন্তা করি আমার বাম পাশে জান্নাত, ডান পাশে আল্লাহর জান্নাত, আল্লাহ তাআলা কুদরতি কদমে আপনি সিজদা দিবেন, পিছনে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়ায় আছে, নামাজটা শেষ করার সাথে সাথে খপ করে ধরে জানটা কবজ করে নিবে। এই ভয় যদি কোনো আল্লাহর বান্দার ভিতরে থাকে, বলেন তো দেখি ওই বান্দার মন কি নামাজ থেকে বাহিরে যাবে? এই ভয় নিয়ে যে ব্যক্তি নামাজ পড়বে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে জান্নাত দান করে দিবে। সুবহানাল্লাহ। 4 নম্বর নামাজ, ওই ব্যক্তি 5 ওয়াক্তের নামাজ পড়ে, কিন্তু এই নামাজের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে দুনিয়ার সকল প্রকার ফাহিশা কাজ থেকে আল্লাহ তাআলা হেফাজত করে। সুবহানাল্লাহ। অনেক নামাজি আছে দোকানদারি করে, দোকানদারি যখন করে, ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, বান্দা দোকানদারি করতেছে, বান্দা মাপে কম দেয় না, দুনিয়ার কেউ দেখে না, দেখে কি? আর জোরে বলেন কি দেখে? আল্লাহ তাআলা দেখতেছে। এই ভয় তার দিলের ভিতরে আছে, কলিজার ভিতরে আছে। দুনিয়ার সকল ফাহিশা কাজ থেকে আল্লাহ তাআলা বাঁচায়। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা ওই নামাজি, এমন নামাজি যে নামাজ পড়ার কারণে দুনিয়ার কোনো গুনাহ করতে তার মনে চায় না, এটা 4 নম্বর নামাজির পুরস্কার। 5 নম্বর নামাজি হলো নবী রাসূল, যাদের নামাজের কোনো হিসাব নাই, যারা কবরের ভিতরে নামাজ পড়বে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, 5 নম্বরের দরকার নাই, আমাদের দরকার 4টা। প্রথম নাম্বার নামাজে কি আল্লাহ তাআলা জান্নাতে যাবে। 2 নাম্বার যে নামাজে সে জান্নাতে যাবে, ধরে বলেন। 2 নাম্বারের নামাজের দ্বারাও জান্নাতে যাওয়া হবে না, 3 অথবা 4 নাম্বার নামাজি হলে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে। ঠিক কিনা বলেন? এই জন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমাদের কমপক্ষে যেমনি হোক কমপক্ষে টানটুন দিয়ে সিস্টেম করে 3 নাম্বার পর্যন্ত যাওয়া লাগবে। কথা কর না কেন? 1-2 পড়ে থাকলে জান্নাতে যাওয়া যাবে না, কমপক্ষে 3 পর্যন্ত যাইতে হবে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। মুসলমানের ইমানদার মুসলমান যে নির্ভেজাল ইমানদার, যে 5 নম্বর গুণ, বান্দা আল্লাহ তাআলার পক্ষ থেকে যে রিজিক পাবে, ওখান থেকে আল্লাহর রাস্তায় 2 হাত ভরে দান করবে। এটা হচ্ছে নির্ভেজাল ইমানদারের 5টা গুণ। নির্ভেজাল ইমানদারের 5টা গুণ। এই 5টা গুণ
এই 5টা গুণ যখন বান্দা অর্জন করবে ওই বান্দা সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে উলাইকা হুমুল মুমিনুন হাক্কা। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা সম্পর্কে সত্যায়ন করতেছে, হ্যাঁ আমার বান্দা নিঃসন্দেহে পরিপূর্ণ ঈমানদার। সুবহানাল্লাহ। ওই বান্দা যখন ঈমানদার হয়ে যাবে, ঈমানদারকে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরস্কার দিবেন 3টা। সুবহানাল্লাহ বললেন না? কয়টা পুরস্কার দিবেন? 1 নম্বর লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার মান মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দিবে। মাগফিরাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দিবে। আর রিজকুন কারীম, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে উত্তম রিজিকের ব্যবস্থা দান করবে। আচ্ছা, আজকে দুনিয়ার বুকে প্রত্যেকটা মানুষ দুনিয়াতে বিভিন্ন জায়গায় চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য কিসের জন্য করে? পেটের জন্য করে। কিসের জন্য করে? পেট আর পিঠ। পেট আর পিঠ, হক কথা বলে না, পিঠ বাঁচাইতে হবে। আর কি মাঠে ময়দানে চাকরিতে বাকরিতে দোনাই কেন? পেট বাঁচাইতে হবে, ঠিক কিনা বলেন? এই পেটের চিন্তা যদি আল্লাহ তাআলা, এই পেটের পেরেশানি যদি আল্লাহ তাআলা নিজের হাতে নিয়ে নেয়, বলেন তো দেখি ওই বান্দা দুনিয়া আখিরাতে আর কোনো চিন্তা আছে? টেনশন আছে? কোনো কিচ্ছু নেই। মুহতারাম হাজরিন, লম্বা আলোচনা আর করব না। যতটুকু আলোচনা করেছে 1 নম্বর কথা বলেছি, আল্লাহ তাআলার ভয় করে যাই ঢুকাইতে হবে। এই ভয় শিখতে হলে কাদের কাছে যাইতে হবে? ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরামের কাছে যাইতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ইমাম সাহেবের কাছে যাবেন, উলামায়ে কেরামের সংস্পর্শ বেশি বেশি বসবেন, আল্লাহওয়ালা বুজুর্গ যারা আছে তাদের কাছে বেশি বেশি যাবেন। 2 নম্বর কথা যেটা বলেছি, ঈমান শিখতে হবে। নির্ভেজাল ঈমান কোন কোন জিনিস এটা বলে দিয়েছি। এই 5টা গুণে গুণান্বিত করলে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দেবে। ওই বান্দাকে আল্লাহ তাআলা জান্নাত দান করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যতটুকু কথা বলেছি এই কথার ভিতরে যদি কোনো প্রকার ভুল ভ্রান্তি হয়ে থাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিন। বান্দা আছে, বন্দেগী নাই, শেষ করেছি জিন্দেগী, আখিরাতের বিচার দিনে পাপীদের উপায় কি? মাফ করিয়া দাও আল্লাহ, মাফ করিয়া দাও, গুনাহ যত করেছি মোরা ক্ষমা তুমি দাও। রব্বুল আলামিন, তুমি তোমার আল্লাহ কুদরতি নজর দিয়ে তাকায় দেখো আল্লাহ, রাত 11টা পার হয়ে গেছে আল্লাহ। আল্লাহ বালাসুরের মুসলমানগুলো আল্লাহ বসে আছে আল্লাহ। আল্লাহ তখন পর্যন্ত উলামায়ে কেরাম কোরআন হাদিস থেকে আলোচনা করেছে আল্লাহ। আমি অধম তোমার কালামুল্লাহ থেকে কিছু আলোচনা করেছি আল্লাহ। আল্লাহ তোমার বান্দাগুলো কোরআনের ভালোবাসায়, কোরআনের মুহাব্বতে আল্লাহ এতক্ষণ পর্যন্ত বসে বয়ান শুনেছে, একটা বান্দা উঠে নেয় আল্লাহ। আয় আল্লাহ, প্রত্যেকটা বান্দার কলিজার ভিতরে কোরআনের মুহাব্বত ঢেলে দাও আল্লাহ। আল্লাহ প্রত্যেকের জিন্দেগীর গুনাহ খাতা মাফ করিয়া দাও আল্লাহ। আল্লাহ প্রত্যেককে কোরআন ওয়ালা বানায় দাও আল্লাহ। আল্লাহ শয়তানের ধোঁকা থেকে হেফাজত করো আল্লাহ, গুনাহ মুক্ত জিন্দেগি দান করো আল্লাহ। আয় রব্বুল আলামিন, আল্লাহ তারা হাত তুটে আমিন আমিন বলতেছে আল্লাহ। আল্লাহ তাকা দেখো করে জোর কলিজার টুকরা মা দুনিয়াতে নয় আল্লাহ। আল্লাহ যে মা প্রচন্ড শীতের ভিতরে কলিজার টুকরা সন্তান রাতের বেলা প্রস্রাব করে দিলে, পায়খানা করে দিলে, বারবার পরিষ্কার করেছে মা জরুরি আল্লাহ। আল্লাহ রাত্রি যখন গভীর হয়ে গেছে আর কোনো কাপড় অবশিষ্ট নাই, আল্লাহ মা জননী নিজের বুকের উপরে আঁচল দিয়ে চাপ দিয়ে ধরে মা নিজে ভিজা জায়গার ভিতরে ঘুমাইছে আল্লাহ। আল্লাহ কলিজার টুকরা সন্তানকে ঠান্ডা লাগতে দেয় নাই, কষ্ট পেতে দেয় নাই আল্লাহ। সে জনম দুঃখিনী মা যাদের দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ। আল্লাহ মা যেমন সন্তানকে কষ্ট হইতে দেয় না আল্লাহ, সে মায়ের কবরের ভিতরে তুমি জাহান্নামের আগুন জ্বালিও না
করে আল্লাহ তুমি তোমার রহমতের কোলে তুমি উঠায় নাও আল্লাহ। আল্লাহ তাকায় দেখে এমন কিছু বাবা আছে আল্লাহ যারা মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে সন্তানকে লালন পালন করেছে আল্লাহ। আল্লাহ আমি আমার বাবাকে জিজ্ঞাসা করেছিলাম বাবা আল্লাহ, বাবাকে জিজ্ঞাসা করেছিলাম বাবা তোমার চেহারার সাথে দেহের মিল নেই কেন? বাবা বলেছিল রে বাবা ও সন্তান যখন তুমি বাবা হবা তখন তোমার বুঝে আসবে। আজকে যখন বাবা হয়েছে এখন পরে বুঝে আসে। ঈদের সময় রমজান ঈদের সময় যে জুতাটা দেখতাম কোরবানির সময় দেখতাম সেই জুতাটাই বাবা সেলাই করে বলেছে। বাবাকে যদি বলেছি বাবা তোমার কি নতুন একটা জুতার ভাগ্য হলো না? বাবা ডাক দিয়ে বলেছিল সন্তান যারা বাবা হয় তাদের পায়ে নতুন জুতা শোভা পায় না, যারা বাবা হয় তাদের গায়ে নতুন জামা শোভা পায় না। যে বাবা নিজের শখ আহ্লাদের কথা চিন্তা করে নাই আল্লাহ মাথার ঘাম পায়ে ফেলে এত কষ্ট করে সন্তানকে লালন পালন করে যে সুশিক্ষায় শিক্ষিত বানাইছে আল্লাহ, আল্লাহ সেই বাবা যাদের কবরে চলে গেছে আল্লাহ প্রত্যেকের পিতার কবরখানা তুমি জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। আয় আল্লাহ অনেকের পিতা মাতা দুনিয়াতে জীবিত আছে আল্লাহ সুস্বাস্থ্য নসিব করো, দীর্ঘ হায়াত দান করো আল্লাহ। পিতা মাতার নামক রহমত করে দীর্ঘদিন পর্যন্ত মাতার উপর ছায়া হিসাবে রাখো আল্লাহ। আর রব্বুল আলামিন আয় আল্লাহ আমাদের প্রত্যেকের হালাল রুজির ব্যবস্থা করিয়া দাও, ব্যবসা বাণিজ্যের ভিতরে বরকত দিয়া দাও আল্লাহ। আয় আল্লাহ সকল প্রকার পেরেশানি থেকে বাঁচাও। আয় আল্লাহ যারা ঋণের ভিতরে আছে ঋণের গ্লানি থেকে তুমি বাঁচাও আল্লাহ। আল্লাহ খাস করে এমন কিছু যুবকদেরকে নিহত নিয়েছি আল্লাহ। আল্লাহ যে জীবনের আল্লাহ যে যুবকদের জওয়ানি তোমার কাছে বড় প্রিয় আল্লাহ। এই যুবকদেরকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও আল্লাহ। আল্লাহ শয়তানের দুকায় পড়ে বুক হয়ে যখন আল্লাহ গুনার ভিতরে লিপ্ত হয়ে যাবে আল্লাহ, আল্লাহ যুবকদেরকে তুমি তোমার রহমতের চাদর দিয়ে ধরে ধরে তুমি নেকের কাজে লাগাই দিও আল্লাহ। আল্লাহ আজকের এই মাহফিলের পিছনে যুবকদের অক্লান্ত পরিশ্রম রয়েছে আল্লাহ। আল্লাহ প্রত্যেকটা যুবককে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও আল্লাহ। আল্লাহ হুসেন আহমদ মাদানী মুহাম্মদ বিন কাসিমের মতো কবুল আর মঞ্জুর করিয়া নাও আল্লাহ। আল্লাহ মুরব্বী বাবাদের তুলেছে আল্লাহ, এদেরকে হযরত আবু বকরের সাথে কবুল আর মঞ্জুর করিয়া নাও আল্লাহ। খাস করে আল্লাহ সেলিম ভাই সহ আল্লাহ সেলিম ভাই সহ আল্লাহ এই মাহফিলের কর্তৃপক্ষ যারা আছে প্রত্যেককে কবুল আর মঞ্জুর করিয়া নাও আল্লাহ। আয় আল্লাহ এই মসজিদ আল্লাহ এই মাহফিলকে ইন্তজাম করতে আল্লাহ যা টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে যেইভাবে সহযোগিতা করেছে প্রত্যেকের দান তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও আল্লাহ। কাল কিয়ামতের ময়দানে প্রত্যেকের নাজাতের উসিলা বানায় দিও আল্লাহ।